Hey everybody, welcome to my YouTube channel and my Facebook page Saddam Spoken here. Today I am gonna to teach you about no sooner had, hardly had and scarcely had. No sooner had than, hardly had when and scarcely had when এই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা বাংলাতে বলি না যে তেনাতেই তেনাতেই তেনাতেই, বুঝতে পারছেন কথা? তেনাতেই তেনাতেই, হোয়াট ইজ তেনাতেই? তেনাতেই হচ্ছে আমরা যে বাংলাতে কথা বলি না যে আমি বসতে না বসতেই তুমি আসলা, আমি বসতে না বসতেই দরজা নক করলো, আমি কাজ শুরু করতে না করতেই এটা হয়ে গেল। এই যে একটা কাজের পরপরই আরেকটা হওয়া, এগুলোকেই আমরা ইংলিশে নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন অ্যান্ড হার্ডলি হ্যাড ওয়েন দ্বারা প্রকাশ করে থাকি। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করে দিই। কিন্তু আলোচনাতে যাবার আগে আমি আপনাদেরকে একটা টেন্স সম্পর্কে স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, মনে আছে কি আপনাদের পাস্ট পারফেক্ট টেন্সের কথা? যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। অতীতকালে দুইটা কাজ হয়েছে না? তো এখানেও দুইটা কাজ হয়েছে, আবার নো সুনার হ্যাড দেন এগুলোতেও দুইটা কাজ হবে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং দেরিতে হয়, দুইটা কাজের মাঝে একটু সময় নেয়। বাট নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন অ্যান্ড হার্ডলি হ্যাড ওয়েন, এগুলোতে মাঝামাঝি তো কোনো বিরতি নেই, জাস্ট এটা হতে না হতে এটা হবে। আমি কথা বলতে না বলতে এটা বলে ফেললো, আমি খাইতে না খাইতে ও খেয়ে ফেললো। এই সমস্ত কথা আমরা ইংলিশে কিভাবে বলবো? চলুন তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। আমি এক্সাম্পলে তাহলে কি বললাম? এক্সাম্পলে বললাম হচ্ছে আমি বসতে না বসতেই বেলটি বেজে উঠলো। তাহলে নো সুনার হ্যাড আই স্যাট ডাউন দেন দ্য বেল র্যাং। আমি বসতে না বসতেই বেলটি বেজে উঠলো। চলুন তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তাহলে পরের এক্সাম্পলে আমি বলেছি নো সুনার হ্যাড আই গট ইন মাই ব্যাগস আনপ্যাকড। আমার ব্যাগ আনপ্যাকড করতে না করতেই দেন আই রিয়েলাইজড, আমি অনুধাবন করলাম যে মাই ক্লোথস ওয়ার মিসিং, আমার কাপড় নাই। নো সুনার হ্যাড আই গট ইন মাই ব্যাগস আনপ্যাকড দেন আই রিয়েলাইজড দ্যাট মাই ক্লোথস ওয়ার মিসিং। তাহলে পরবর্তী এক্সাম্পল আমি কি বলেছি? পরের এক্সাম্পল আমি বলেছি নো সুনার হ্যাড দ্য ডিবেট বিগান। ডিবেট শুরু হতে না হতেই দেন দ্য পিপল বিগেন টু লিভ দ্য হল, মানুষেরা হল ত্যাগ করলো। অর্থাৎ ডিবেট শুরু হতে না হতেই মানুষগুলো হল ত্যাগ করে চলে গেল। তাহলে এটা আমরা কিভাবে বলবো? নো সুনার হ্যাড দ্য ডিবেট বিগান দেন দ্য পিপল বিগেন টু লিভ দ্য হল, মানুষেরা ডিবেট শুরু হতে না হতেই হল ছেড়ে চলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি হচ্ছে নো সুনারের পরে যদি হ্যাড আসে তাহলে ভার্বের, হ্যাড আসলেই তো ভার্বের ভি3 ফর্ম আসে, তাই না? এই জন্য আমরা এখানে স্যাট লিখেছি। এবং যেহেতু গেট গট গটেন হ্যাডের পরে ভার্বের ভি3 ফর্ম আসে, এই জন্য আমরা ভার্বের ভি3 ফর্ম নিয়েছি। তারপরে নো সুনার হ্যাড, হ্যাড আসছে এই জন্য ভার্বের আমরা কি নিয়েছি? বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, আমরা সেই বিজ্ঞানটা নিয়েছি। তাহলে হ্যাডের পরে কি আসবে? ভার্বের ভি3 ফর্ম আসবে। চলুন তাহলে আমরা হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড দ্বারাও কিছু সেন্টেন্স আমরা মেক করে ফেলি। আমি প্রথম বাক্যে বলেছি হার্ডলি হ্যাড আই ক্লোজড মাই আইস, আমি আমার চোখ বন্ধ করতে না করতেই ওয়েন আই বিগ্যান টু ইমাজিন, আমি ইমেজিন করতে শুরু করি। অর্থাৎ আমি চোখ বন্ধ করতে না করতেই ইমেজিন করা শুরু করে দেই। স্কার্সলি হ্যাড দ্বারা যদি আমি বলি স্কার্সলি হ্যাড শি ফিনিশড রিডিং, সে পড়া শেষ করতে না করতেই ওয়েন শি ফেল আসলিপ, সে ঘুমিয়ে পড়ে গেল। অর্থাৎ সে পড়া শেষ করতে না করতেই ঘুমের মধ্যে চলে গেল। তাহলে আমরা কি বুঝলাম আজকের বাক্যগুলোতে? আজকের বাক্যগুলোতে বুঝলাম কোনো বাংলা কথায় যদি করতে নাতেই কথা আসে, অর্থাৎ আমি এটা করতে না করতে এটা করে ফেললাম, সে এটা করতে না করতে ওটা করে ফেললো, এটা হতে না হতে ওটা হয়ে গেল, এই সমস্ত কথা আমরা নো সুনার হ্যাড দেন, নো সুনার হ্যাড দেন, নো সুনার হ্যাড দেন, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ওয়েন, স্কার্সলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন, এই সমস্ত কথার মাধ্যমে প্রকাশ করে থাকি। কিন্তু শর্ত হচ্ছে দুইটা কাহিনী হতে হবে, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে, পাস্ট পারফেক্ট টেন্সের মতো। যেটা আগে ঘটবে সেটা হ্যাডযুক্ত বাক্যে লিখতে হবে এবং যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। প্রথমে নো সুনার নিতে হবে, তারপরে হ্যাড নিতে হবে। তাহলে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আমরা কি পড়েছিলাম? নো সুনার হ্যাড দেন, নো সুনার হ্যাড দেন, যে বাক্যে নো সুনার হ্যাড আসবে সেটার মাঝখানে কনজাংশন হিসেবে দেন আসবে। তাহলে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপরে কি নিয়েছি? সাবজেক্ট নিয়েছি, দ্য ডিবেট, সাবজেক্ট, তারপরে ভি3, এই তো ভি3, তারপরে অবজেক্ট
থাকতেও পারে নাও থাকতে পারে। দেন এই তো দেন তারপরে সাবজেক্ট V2 অবজেক্ট, সাবজেক্ট V2 অবজেক্ট। এবার হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপরে আপনার সাবজেক্ট V3 অবজেক্ট অ্যান্ড দেন এই তো ওয়েন কনজাংশন হিসেবে আমরা ওয়েন নিয়েছে। ওয়েন আই বিগ্যান টু ইমাজিন, সাবজেক্ট V2 অবজেক্ট, সাবজেক্ট V2 অবজেক্ট। অর্থাৎ এই তিনটারই পরের যে বাক্যটা থাকবে সেই পরের বাক্যটা সাবজেক্ট V2 অবজেক্ট হবে, সাবজেক্ট V2 অবজেক্ট হবে, সাবজেক্ট V2 অবজেক্ট হবে। কিন্তু প্রথমের তিনটা বাক্যই সাবজেক্ট V3 অবজেক্ট, সাবজেক্ট V3 অবজেক্ট, সাবজেক্ট V3 অবজেক্ট। চলুন আমরা তাহলে আরেকবার প্র্যাকটিস করে ফেলি। No sooner had the debate began, no sooner had the debate begun than the people began to leave. Hardly had I closed my eyes when I began to imagine. Scarcely had she finished reading when she fell asleep. So that's all for today guys. সামনের দিনে আমি as soon as এইটা দিয়ে বাক্য কিভাবে তৈরি করা হয় এইটা আমরা শিখতে যাব। এটা যদি আমি হাবোধক বাক্য দিয়ে বলি যে আমার চোখ বন্ধ করা মাত্রই ইমেজিনটা শুরু করি, তেনাতেই বাদ দিয়ে আমার চোখ বন্ধ করতেই আমি ইমেজিন করি, এই কথা কিভাবে বলবো? এই কথা বলতে হবে as soon as দ্বারা। সামনের দিন আমি as soon as এর ভিডিও নিয়ে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন সাদ্দামস স্পোকেন হিয়ার। বাই বাই।